আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর একদম ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। এটা পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ ক্লাস 6-এর বিষয়গুলো নিয়ে আবার আলোচনা আছে এখানে। তো অঙ্কগুলো একদম সহজ আছে, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রথম দিয়েছে যেটা কোষে দেখি 1.1-এর একেরটা দিয়েছে, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে কোনো জিনিসের মোট পরিমাণ মানে 1 অংশ। তার মানে এখানে যে ফলের দোকানে যে 60টি পেয়ারা ছিল, এটাই ছিল 1 অংশ। এবার বলেছে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছে। তাহলে 1/4 অংশ বিক্রি করার ফলে কত অংশ পড়ে আছে সেটা বার করতে পারি, অথবা 1/4 অংশ মানে কটা সেটা বার করলে 60 থেকে বিয়োগ করে আমরা করতে পারি। দুটোভাবে এখানে করতে পারি। তাহলে এখানে মোট পেয়ারা মোট পেয়ারা 60টি, এবার বিক্রি করেছেন কত না 1/4 অংশ। তাহলে বিক্রি করেছেন 1/4 অংশ। তাহলে কার 1/4 অংশ না, এই 60টি পেয়ারার 1/4 অংশ। তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ মানে কয়টি পেয়ারা সেটা আমরা দেখে নিই। তাহলে অতএব 60টি পেয়ারার 1/4 অংশ সমান 60 গুণ 1/4। তাহলে এতটি পেয়ারা। তাহলে কাটাকাটি এটা তোমরা জানো, এখানে উপরে নিচে কাটাকাটি হয়। 4 একে 4, 4 15 60, তাহলে 15 একে 15, মানে 15টি পেয়ারা। তার মানে বিক্রি করেছেন কটা পেয়ারা? 15টি পেয়ারা। তাহলে এখনো কতগুলো বাকি আছে? তাহলে অর্থাৎ পেয়ারা পড়ে আছে মোট ছিল আমাদের 60টি, তার থেকে বিক্রি হয়েছে 15টি, তাহলে বিয়োগ করলে 45টি পেয়ারা পড়ে আছে। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার দুইটা দিয়েছে যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করি। তাহলে ঠিক আগেরটার মতো, যেমন আমরা 60টি পেয়ারার 1/4 অংশ বার করেছিলাম, এখানেও তাই। 60 টাকার 5/6 অংশ মানে কত টাকা বার করব, 45 টাকার 7/9 অংশ মানে কত টাকা বার করব। এবার দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখব কোনটা বড়, তাকেই বেশি টাকা দিয়েছে। তাহলে মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ মানে কত না 60 গুণ 5/6, কাটাকাটি করলে 6 কে 6, 10 6 60, এত টাকা, মানে 5 10 50 টাকা আমাকে দিয়েছে। এবার দেখব যে মা দাদাকে কত দিয়েছে। তাহলে মা দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। তাহলে এটা সমান কত না 45 গুণ 7/9, 9 একে 9, 5 9 45, 7 5 35। তাহলে মা আমাকে দিয়েছে কত 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে আমাকে বেশি দিয়েছে। তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে। তো এবার 3-এরটা দিয়েছে যে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 20 অংশ শেষ করেছে। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন?
এবং এখনো কত অংশ বাকি আছে। আমি আগে বলেছি যে মোট যে কোনো কাজের ক্ষেত্রে হোক যাই হোক মোট অংশ, মোট পরিমাণ মানে 1 অংশ। এবার 3 দিনে এই 3টে পার্ট করেছে, তাহলে 3 দিনে মোট কত করেছে, এই 3টের যোগফল, ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো। এবার এই 3টের যোগফল যা হবে, 1 অংশ থেকে বিয়োগ করলে কত অংশ বাকি আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে মোট কাজ সমান 1 অংশ, এটা আমরা প্রথমে লিখে নিই। মোট কাজ সমান 1 অংশ। তাহলে 3 দিনে কত মোট কাজ কত করেছে গণেশবাবু? তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে 1ম দিন করেছে 3-এর 14 অংশ, যোগ দ্বিতীয় দিন করেছে 4-এর 7 অংশ, তৃতীয় দিন করেছে 1-এর 21 অংশ। তাহলে এই 3টে অংশ আমরা যোগ করব। এক্ষেত্রে আমাদের এই হরগুলোকে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে হরগুলোকে লসাগু করতে হয়। তাহলে 14, 7, 21 এর লসাগু কত হবে? 14, 7, 21 এর লসাগু হবে, 3টেতেই 7-এর নামতে যাচ্ছে, 7 2 14, 7 1 7, 3 7 21, আর কোনো যাবে না। তাহলে 7 গুণ 2 গুণ 3, তাহলে 7 2 14, 3 14 42। তাহলে লসাগু কত হলো? 42 হলো। এবারে কি হবে না, এইটা দিয়ে আমরা 42কে ভাগ করব। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 3। 3কে 3 দিয়ে গুণ করলে 9। এটা তোমরা জানো, বা আমি আরেকটা স্টেপ বেশি লিখছি। এইটা দিয়ে ভাগ করে 3 হয়েছে, আর উপরে 3 ছিল প্লাস। এখানে 7 6 42, 6 আর উপরে 4 আছে লবে। 21 2 42, 2 গুণ 1। এটা আমি একটা ভেঙে দেখালাম একটা লাইন, যাতে বুঝতে সুবিধা হয়। এবার 3 3 9 যোগ 4 6 24 যোগ 2 1 2 বাই 42। তাহলে এই 24 দিয়ে 26, 26 আর 9 যোগ করলে 35, 35 বাই 42। এই দুটোই দেখো 7-এর নামতে যাবে, 7 5 35, 6 7 42, তাহলে 5 6 অংশ। তাহলে এই অংশটা 3 দিনে কাজ হয়েছে। তাহলে বাকি কত পড়ে আছে না, 1 থেকে এইটা বাদ দিলে যা হবে সেটা বাকি পড়ে আছে। অতএব বাকি অংশ বা বাকি আছে ইকুয়াল টু 1 বিয়োগ 5 6। এখানে একই রকম ভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ, এর নিচে হরে 1 আছে, 1 আর 6 এর লসাগু 6। তাহলে 1 দিয়ে 6কে ভাগ করলে 6 গুণ 1 লবে, মানে 6 বিয়োগ 5, এত অংশ। খুব সহজ বিয়োগ আছে এখানে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, আর নিচে 6, 1 6 অংশ কাজ এখনো বাকি আছে, আর 5 6 অংশ কাজ কমপ্লিট হয়েছে। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে অতএব 3 দিনে তিনি মোট 5 6 অংশ কাজ শেষ করেছেন, এবং 1 6 অংশ বাকি আছে। এবার 4টা দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। অর্থাৎ লাস্টের যেটা হলুদ রং দেওয়া হয়েছে সেটাতে কিন্তু মিটারে বলেছে, অংশে বলেনি। বাঁশটি কত মিটার লম্বা? তাহলে এক্ষেত্রে আমাদের এই যে প্রথম দুটো, একটা লাল এবং সবুজ রং করেছে, এই দুটো যোগ করব। আর বাঁশটির মোট দৈর্ঘ্য মানে 1 অংশ, যে কোনো ক্ষেত্রে আগে বলেছি। তাহলে সেই 1 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করলে যেটা বাকি আছে সেটা হবে, অর্থাৎ সেই অংশ মানে 14 মিটার, 1 অংশ মানে কত। তাহলে স্টেপ বাই স্টেপ করছি, দেখে নাও। তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য
সমান 1 অংশ। যেহেতু অংশে দেওয়া আছে, আমাদের সবকিছুর টোটাল পরিমাণ মানে সবসময়ের জন্য 1 অংশ। এবার লাল রং দিয়েছি, একের 3 অংশ। সবুজ রং দিয়েছি, একের 5 অংশ। তাহলে এই লাল এবং সবুজ মিলে মোট কত রং করা হয়েছে? লাল ও সবুজ মিলে মোট রং করা হয়েছে সমান 1/3 অংশ লাল আর 1/5 অংশ সবুজ, দুটোকে যোগ করতে হবে। তো এক্ষেত্রে খুব সহজ একটা যোগ আছে ভগ্নাংশের। 3 আর 5-এর লসাগু 15 হবে, যেহেতু 3 5 কোনো নামতাতেই যায় না। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 গুণ 1 মানে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 গুণ 1 মানে 3, তাহলে এত অংশ। তাহলে 5 আর 3 যোগ করলে 8, তাহলে 8-এর 15 অংশ। তাহলে মোট রং হয়েছে কত? 8-এর 15 অংশ। এবার বাকি আছে কত? না, মোট অংশ তো 1 ছিল, তাহলে বাকি অংশ বাকি আছে, রং করতে যেটা বাকি আছে 1 বিয়োগ 8-এর 15 অংশ। সম্পূর্ণটাকে আমরা 1 অংশ ধরেছিলাম। এখানে দেখো 1-এর নিচে 1 আছে, 1 আর 15 লসাগু 15, তাহলে 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15 গুণ 1 মানে 15, বিয়োগ এই 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 গুণ 8 মানে 8, এত অংশ। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7, 7-এর 15 অংশ। তাহলে এই অংশটা বাকি আছে এবং এই অংশের দৈর্ঘ্য দিয়েছে 14 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 7-এর 5 অংশ সমান 14 মিটার। তাহলে 1 অংশ কত? অতএব 7-এর 15, 7-এর 15 অংশ বা এত অংশের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে 1 অংশের দৈর্ঘ্য কত হবে? দেখো 7-এর 15 বড় না 1 বড়? সবসময়ের জন্য 1 সর্ববৃহৎ হয়, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত হলে আলাদা কথা। তাহলে 7-এর 15টা 1-এর চেয়ে ছোট, তাহলে 7-এর 15 অংশ যদি 14 মিটার হয়, 1 অংশ বড় হবে, সেক্ষেত্রে এই 15টা উপরে যাবে, 7টা নিচে আসবে, মানে 14 গুণ 15/7, 7 1-এ 7, 7 2-এ 14, 15 2-এ 30, তাহলে 30 মিটার। তাহলে বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে কত? না 30 মিটার। তাহলে অতএব বাসটি 30 মিটার লম্বা ছিল। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমি ভিডিওগুলো খুব ছোট ছোট করছি, কারণ তোমাদের যাতে বেশি স্কিপ না করতে হয়, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই বাকিগুলোর লিংক দিয়ে দেবো। এছাড়াও তোমরা প্লেলিস্ট থেকেও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো।